আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কয়েকদিন আগে আমার একটা পিজার অর্ডার ছিল। মিডিয়াম সাইজ একটা চিকেন পিজার অর্ডার ছিল। তো সেটারই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের চেয়ে অল্প একটু দুধ। এটা কুসুম গরম দুধ হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণে 1 চা চামচের একটু কম লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ ড্রাই ইস্ট। এখানে 1 চামচে আর কি দেখা গিয়েছে, মানে আমি হাফ চামচ দিয়ে 3 বার দিয়েছি। তো 1.5 চা চামচ এখানে আমি ইস্ট ব্যবহার করেছি। আর এখানে দিব একটা ডিমের সাদা অংশটা। ডিমটা আপনারা এখানে চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। তো আমি এখানে ডিম দিয়েছি, ডিমের সাদা অংশটা দিয়েছি, কুসুমটাকে উঠিয়ে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি ময়দা আপাতত নিয়েছি 1 কাপ, আর 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। আসলে ময়দার পরিমাণটা প্রথম দিকে মানে একেবারে বলা যায় না যে আমার এই পরিমাণ লাগবে। এটা আপনারা যখন আস্তে আস্তে খামিরটা করবেন, করার পরে দেন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাগছে। তো আমি এখন দিয়ে দিলাম তেল। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, সয়াবিন তেল। আর এই খামিরে মানে যখনই কোনো ব্রেড বা পিজা আপনারা বানাবেন, সেই ক্ষেত্রে সবসময় সয়াবিন তেলটাই ব্যবহার করবেন। এখানে অন্য কোনো তেল ইউজ করা যাবে না। তো এখন আমি যে হাতের মাধ্যমে এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ময়াম দিবেন। আপনারা চেষ্টা করবেন এখানে 7-8 মিনিট একটু হাত দিয়ে সুন্দর করে, হাতে কিন্তু একটু লেগে আসবে, কারণ ইস্টের ময়াম সবসময় একটু স্টিকি হয়। তো এখানে ভয় পাবার কোনো কারণে, এটা আস্তে আস্তে সুন্দরভাবে মানে সফট একটা ডোতে পরিণত হবে, আপনার হাত থেকে এটা ছেড়ে আসবে। তো এইভাবে যখন লেগে আসবে তখন আরেকটু পরিমাণে একটু তেল হাতে নিয়ে আপনি একটু ময়াম দিবেন। ওই যে বললাম একটু সময় নিয়ে ময়াম দিবেন, দেখবেন সুন্দর একটা সফট ডো পরিণত হবে। এখন আমি এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু এখন শীতকাল, সেই জন্য একটু সময়টা বেশি লাগে। গরমকাল হলে দেখা যায় 1 ঘন্টা 10 মিনিটে এটা ফুলে, মানে কি বলবো, ডাবলের চেয়েও বেশি হয়ে যায়। তো এই তো আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। এখন দেখুন আমার এই যে পিৎজা ডোটা ফুলে মাশাআল্লাহ মানে 3 ডাবল হয়ে গেছে। তো এখন জাস্ট যে এয়ারটা বের করে এখন আমি এই যে বেলুন পিঠাতে একটু বেলে নেব। এই কাজটা আপনারা চাইলে সরাসরি পুরোটা হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে যে এভাবে করতে পারেন। তো আমি সবসময় যেটা করি যে বেলুন পিঠাতে একটু আগে বেলে নেই, তারপরে যে পাত্রে আমি পিৎজাটা মেক করব সেটাতে নিয়ে আমি হাত দিয়ে একটু সেট করে নিই। তো আজকে আমি সেটাই করব। এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তা আজকে আমি যেহেতু মিডিয়াম সাইজের একটা পিৎজা আমি বানাবো, তার যে ট্রেতে বানাবো সেই ট্রের মধ্যে আমি একটু তেল হাতে মেখে নিয়েছি। তারপরে আমি এই যে রুটিটা দিয়ে এখন হাত দিয়ে সেট করে নিচ্ছি। আর আপনি একটু খেয়াল করুন, আমি কিন্তু এই যে একটা আঙ্গুলের মাধ্যমে বর্ডারটা দিয়ে নিয়েছি, তারপর আবার এই যে 3 আঙ্গুল দিয়ে এভাবে করে নিয়েছি। মানে আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে করে নেবেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়েছি যে পিজার বর্ডারটা কিভাবে করবেন। এটা আসলে খুব ইজি, দেখে আসলে বোঝানোর মতো কিছুই নেই, যখন হাতে করবেন তখনই বোঝা যায়। তো যাই হোক, এখন আমি এই যে একটা কাঁটা চামচ দিয়ে এটা ফুটো ফুটো করে নিয়েছি মাঝের অংশটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে চাইলে পিৎজা সসও আলাদাভাবে বানিয়ে দিতে পারেন। তা আমি যেটা সবসময় করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো টমেটো সসের সাথে আমি এখানে দিয়েছিলাম ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা, সেটা 1 প্যাকেট দিয়েছি, দিয়ে মিক্সড করে নিয়েছি। আর দিয়েছিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে একটু চিজ। এখানে গ্রেট করে নিয়েছি আমি, তো এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি মাংসের পুরটা। আমি পুরটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর এই চিকেনের পুরটা আমি এক এক সময় এক একভাবে আসলে ইউজ করি। তো আজকের অর্ডারে যেটা করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি টুকরো টুকরো করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু এটা আমি আগে থেকে পুরটা রেডি করে নিয়েছিলাম। তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। যেহেতু শীতকাল, আমি চেষ্টা করি একটু ভেজিটেবলটা এর সাথে দেওয়ার জন্য, কারণ স্বাদ পুষ্টি সবটাই আমি আসলে মাথায় রাখি। তো যাই হোক, এখন আমি এরপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা চিজ, আর তারপরে আবার দিব চিকেন, এরপরে দিব কিছুটা অনিয়ন, পেঁয়াজ, আর দিয়ে দিব স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ কলি যেটা, সেটা আমি কিছুটা পরিমাণ ওপর দিয়ে দিয়ে দিব। এই আর কি, আসলে ডেকোরেশনটা নিজের ওপরে, আর ক্লায়েন্ট কেমন চাচ্ছে সেটা অবশ্য মাথায় রাখতে হয়। তো যাই হোক, এই তো আমার অর্ডার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছুটা কাজ বাকি আছে, আমি সেটাও দেখাচ্ছি পরে। তো বাসার জন্য আমি যেটা করব সেটা একটু যেখানে আমি করে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ ডো এখানে তৈরি করেছি, সেটা যেহেতু আমি বাসায় আমার বেবির জন্য ছোটো করে একটা বানাবো, সেই মাপে আমি ডোটা তৈরি করেছিলাম।
এই আর কি। তো এখন আমি ওই যে ডিমের কুসুম যেটা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটাকে জাস্ট অল্প একটু দুধ দিয়ে মানে 1 চা চামচের মতো লিকুইড দুধ দিয়ে মিক্সড করে এখন আমি এই যে বর্ডারটাই দিয়ে দিচ্ছি। এটা যে কোনো ব্রেড আপনি বানান না কোনো পিৎজা হোক বা অন্য কোনো ব্রেড সেটার উপর এটা আর কি ব্রাশ করতে হয় কালারের জন্য। তো যাই হোক এই যে আমি এখানে মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার অর্ডারের জন্য আমি এই যে প্যাকিংটাও রেডি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।